একটা ভিডিও দেখাই, তারপরে একটা দারুণ খবর আছে। যেই খবর আপনারা আগে কখনো শোনেননি। বিশ্বাস রাখেন। দেখেন, ১ম এ একটু ভিডিও দেখাই, তারপরে খবরটা বলি। দেখেন এই খবরটা কি? এই খবরটার যে বর্ণনা, তাতে বলা হচ্ছে পরিপাটি মেট্রো স্টেশন এখন যেন ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ। আমি কয়েকটা ভিডিও দেখেছি, আহত হয়েছি যে একটা মেট্রো স্টেশন নগরীর একটা অংশে তো বিস্তৃত। সেখানে তার নিচে, সেই স্টেশনের নিচে এই যে গরুর হাট বসানো, তারপরে জবাই করা একেবারে ভাগাড়ে পরিণত হয়েছে। এরকম খবর দেখে যখন মনটা একটু বেশ আচ্ছন্ন, যে এটা কি হলো? আমরা এত আধুনিক একটা ট্রাফিক ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। ট্রাফিক রুলগুলো ফলো করা হচ্ছে। আস্তে ফুটপাথগুলো আ দূর হচ্ছে। কিছুটা পরিবর্তন যখন আসছে, সেই সময় এক কোরবানিকে ঘিরে পুরা শহরটাকে এইভাবে দুর্গন্ধযুক্ত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সেখানে গরুর হাট বসানো, জবাই করা, একেবারে ভয়ঙ্কর বিভৎস অবস্থা। তো এই খবরে যখন আমি খুবই মনে করছিলাম যে সরকার কেন চুপ করে আছে? অন্তত তারেক রহমানের সরকারের যিনি প্রধান, তারেক রহমান নিজে ১৭ বছর লন্ডনে কাটিয়েছেন। তিনি জানেন, দেখেছেন পরিচ্ছন্নতা কাকে বলে। তিনি কি করছেন? এই কথাগুলো যখন নাকি আমার ভিতরে দানা বাঁধছে, তখন অবিশ্বাস্যভাবে একটা খবর দেখলাম। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে ঢাকার বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী। স্ক্রলে এখন ব্রেকিং চলছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে ঢাকার বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আসলে এখন কি করবেন? কারণ পুরো পরিচ্ছন্নতার সিটি কর্পোরেশনের যা ক্ষমতা, তার ক্ষমতার সর্বোচ্চ তারা ব্যবহার করবেন। কিছু পরিচ্ছন্নতা কর্মীকে দেখলাম যে নোটিশও করা হয়েছে যে তারা ঠিক মতন কাজ করেননি। যাই হোক, সরকার এখন নতুন সরকার আপ্রাণভাবে চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টারও একটা আহ, সীমা আছে, সীমাবদ্ধতা আছে। ক্ষমতা, অপরিসীম ক্ষমতা নেই সিটি কর্পোরেশনগুলোর, এটা সবাই জানে এবং প্রতিবার তাই হয়। কিন্তু বলেন তো আপনারা, আমি তো আমি মানে কখনো শুনিনি কোনো দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান এই কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বিভিন্ন স্পটে ঘোরে। এটা কবে, কখন, কোথায় ঘটেছে? বললাম তো, আমি মনে করতে পারছি না। আমরা বিগত সময়ে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখেছি? দেখেছি শেখ হাসিনাকে, তো একেবারে দেখতে দেখতে সবাই হাঁপায় গেছে। ১৫ বছর, ১৭ বছর। তার আগে ফাঁকে আসছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, না, তারাও যায়নি কোথাও। তার আগে বিএনপি ক্ষমতায় ছিল, প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া, তিনিও যাননি। তার আগে এরশাদ কি গেছে? না, এরশাদও যায়নি। আমি এই কারণে বলছি যে আমার স্মৃতিতে কখনো, এখন মনে করতে পারছি না যে কখনো এরকম ঘটনা দেখতে পেরেছি, যদিও এটা প্রধানমন্ত্রীর কাজ না। কিন্তু এই যে প্রধানমন্ত্রী একটা রেকর্ড ভাঙলেন, ৫০ বছরের ইতিহাসে বাংলাদেশে যা হয়নি, সেই স্পটগুলোতে তিনি যাচ্ছেন। চিন্তা করেন, মানে এই জায়গাগুলো পরিদর্শন করা চারটিখানি কথা না। যে পরিমাণ দুর্গন্ধ, মানে আমরা নিজেরাই কল্পনা করতে পারি না যে সেখানে যাব। সেখানে প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন, খবর। তার মানে অলরেডি তিনি এই মুহূর্তে, আমার ঘড়িতে বাজে ৫টা ৩২ মিনিট, বিকাল ৫টা ৩২ মিনিট, তিনি ঘুরছেন। তার মানে বুঝতে পারেন কত আন্তরিকতা। আমি বারবার চিন্তা করি যে আসলে এই আন্তরিকতার মূল্য আমাদের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সরকারি দায়িত্বে, তারা সেই মূল্য দিতে পারবেন? অর্থাৎ রিটার্নটা পাবেন কিনা প্রধানমন্ত্রী?
বলা খুব মুশকিল। তারা নিজেরা কতখানি যান এই বিভিন্ন সংস্থার প্রধানরা সন্দেহ আছে, যদিও সিটি কর্পোরেশনের মেয়ররা বরাবর যান, এখন প্রশাসকরা নিশ্চয়ই যাচ্ছেন, কিন্তু কতটা আইওয়াশ, কতটা সত্যিকার অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরকে সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করা, বর্জ্যমুক্ত রাখা, দূষণমুক্ত রাখা, স্বাস্থ্যকর একটা নগরী, এই যে আকাঙ্ক্ষাটা প্রধানমন্ত্রী অন্তত এই স্পট ঘোরার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে তিনি চান একটা পরিচ্ছন্ন নগরী। এখন প্রধানমন্ত্রী ছুটছেন, তার সাথে যদি শুধু সরকারি সংস্থাগুলো ছুটবে, স্কাউটস, বেসরকারি নানা রকম যে এনজিও আছে একেবারে কিলবিল করে, তারা কোথায়? সবাই নামে না কেন? আমার প্রশ্ন। এটা কি শুধু সরকারি সংস্থার দায়িত্ব? অন্য কোনো স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কি নেই? তাহলে এত এত এনজিও গুলোকে যে অনুমোদন দেয়া হয়, স্কাউটসরা আছে, তারা মানে কচুরিপানা সাফ করে, আবর্জনা ধ্বংস করে, পরিষ্কার করে, সেইগুলি এইরকম সময়গুলোতে কেন একযোগে সবাই নামে না? এটা আমার প্রশ্ন। সেজন্য আমার একটা ভয় হয়, মুগ্ধ হই যে এইরকম ঘটনা কখনো দেখিনি, যে একটা দেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী কখনো এই যে বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখা, এই খবর আমি কখনো দেখিনি, কখনো আমি নিজে লিখিনি। সেটা আবার হইল, কিন্তু আবার একই সঙ্গে এটার মধ্য দিয়ে কি সরকারি সংস্থা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে কি ঘুম ভাঙাইতে পারলো? তারা কি নিজে থেকে উদ্বুদ্ধ হইতে পারবে কি পারবে না? এই প্রশ্নটা রেখে দর্শক বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।